হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সামনে আসছে শবে বরাত, আর শবে বরাতে আমরা কম বেশি হালুয়া তৈরি করে থাকি। সেই কথা মাথায় রেখে আপনাদের জন্য মাত্র 4টা উপকরণে দিল্লি এবং পাকিস্তানের বিখ্যাত হালুয়া সোহান হালুয়ার রেসিপি নিয়ে হাজির হলাম। আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগবে। সোহান হালুয়া বানানোর জন্য আমি এইরকম একটা মাফিন মোল্ড নিয়েছি। আপনারা চাইলে এখানে অন টাইম গ্লাসও ব্যবহার করতে পারেন। হালুয়া তৈরি করার আগে এই মোল্ড রেডি করে নেওয়া অনেক জরুরি, কারণ হালুয়া রান্না করার পরে এই মোল্ড রেডি করার একদমই সময় পাওয়া যাবে না। তাই আগে থেকে এই মোল্ডটা রেডি করে নেওয়া ভালো। তার জন্য আমি মোল্ডে কিছুটা তেল দিয়ে তেল ব্রাশ করে নিব। এখানে আমি প্রায় 3 ধরনের বাদাম ব্যবহার করেছি। আপনারা চাইলে 1 ধরনের কিংবা 2 ধরনের বাদামও ব্যবহার করতে পারেন। আবার যাদের বাদামে অ্যালার্জি আছে তারা বাদামটা স্কিপও করতে পারেন। বাদামটা হচ্ছে দেখার সৌন্দর্য, দিলে দেখতে একটা শাহি শাহি ভাব আসে। কথা বলতে বলতে আমি মাফিন মোল্ডে বাদামগুলো সেট করে নিয়েছি। এবার আমি শুকনো উপকরণগুলো রেডি করে নিব। তার জন্য আমি একটা মিক্সিং বোলে 5 টেবিল চামচ ময়দা নিয়েছি। আপনারা চাইলে এখানে আটাও ব্যবহার করতে পারেন, এবং 4 টেবিল চামচ গুঁড়ো দুধ নিয়েছি। অবশ্যই এখানে গুঁড়ো দুধটা ব্যবহার করতে হবে। এবার 2টা উপকরণকে ভালো করে একটু মিশিয়ে নিব। এইবার চলে যাব রান্নার প্রসেসে। তার জন্য চুলায় একটা কড়াই বসিয়ে 1/3 কাপ পরিমাণ ঘি দিয়ে দিলাম। আর এই রান্নাটা সম্পূর্ণ ঘি দিয়েই করতে হবে। এখানে কোনো ধরনের তেল ব্যবহার করা যাবে না। ঘিটা একটু গরম হলে এখানে 1/4 কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম। আপনারা চাইলে চিনির পরিমাণ একটু কমিয়ে নিতে পারেন, তবে এই মেজারমেন্টে আমি যে পরিমাণ চিনি দিয়েছি এর থেকে বেশি চিনি দিতে যাবেন না। চিনিকে একটু ঘিয়ের সাথে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিলাম। এই পর্যায়ে চুলার হিটটা লো করে দিয়ে অপেক্ষা করব চিনিটা গলে এসে ক্যারামেল হওয়া পর্যন্ত। দেখতে পাচ্ছেন আমার চিনি প্রায় গলে গেছে এবং সুন্দর একটা কালারও চলে এসেছে। এই ক্যারামেলের কালারের উপরে ডিপেন্ড করে আপনার হালুয়া কেমন কালার হবে। আপনি যদি ক্যারামেলের কালার একটু গাঢ় করতে চান তাহলে হালুয়ার কালারও একটু গাঢ় টাইপের হবে, আর যদি একটু লাইট কালার রাখতে চান তাহলে সুন্দর একটা লাইট কালার হবে। আমার ক্যারামেল হয়ে গেছে। 10 সেকেন্ডের মতো নেড়েচেড়ে একটু ঠান্ডা করে নিব। এই পর্যায়ে আমি শুকনো উপকরণগুলো ক্যারামেলের মধ্যে দিয়ে দিব। এবার ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। দেখতে পাচ্ছেন কত সুন্দর করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। আর এই কাজটা কিন্তু গরম থাকতে থাকতেই করতে হবে, তা না হলে আপনার কড়াইতেই হালুয়াটা সেট হয়ে যাবে। এইবার আমি হালুয়াগুলোকে সেট করার জন্য একটা মেজারমেন্ট চামচ দিয়ে হালুয়াগুলোকে মাফিন মোল্ডে সেট হতে দিয়ে দিব। একে একে সবগুলো হালুয়া সেট হতে দিয়ে দিলাম। এবার একটা চামচ দিয়ে উপর থেকে একটু সমান করে দিলাম যাতে দেখতে সুন্দর লাগে। এবার অপেক্ষা করব 20 মিনিট। 20 মিনিট পরে ফিরে আসলাম। এবার আমি মোল্ড থেকে হালুয়াগুলোকে মোল্ড আউট করে নিব। কত সুন্দর করে আমার হালুয়াগুলো সেট হয়ে গেছে, আর দেখতে পাচ্ছেন কত সুন্দর দেখা যাচ্ছে। হালুয়াতে বাদামগুলো দেওয়াতে অনেক সুন্দর একটা শাহি শাহি ভাব চলে এসেছে। আপনারা যারা এই শবে বরাতে নতুন কিছু ট্রাই করার জন্য ভাবছেন তাদের জন্য এই দিল্লি পাকিস্তানের বিখ্যাত সোহান হালুয়াটা ট্রাই করে দেখতে পারেন। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না।
আর ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। আল্লাহ হাফেজ।